ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হঠাৎ করেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সুর এভাবে বদলে গেল কেন? এর পিছনে আসলে মূলত কী কারণ থাকতে পারে? এর পিছনে মূলত একটি নয়, দুটি কারণ রয়েছে। সেই দুটি কারণ আজকে আমি আপনাদের মাঝে উল্লেখ করব। যদি ভারতের সঙ্গে পাকিস্তান এই বিষয়ে আলোচনা না করে যদি সমাধান না করতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানের সামনে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে একটা অস্থায়ী যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে পাকিস্তান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ভারতও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টা ওইটা না, পেহেলগামে যে সন্ত্রাসবাদ হামলা করেছিল, সেই হামলায় ভারতের নাগরিক মারা গিয়েছিল এবং বিদেশি নাগরিকও সেখানে একজন মারা গিয়েছিল। তো সেটির জেরেই ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল, যেটা পাকিস্তানের সন্ত্রাসবাদ পেহেলগামে আক্রমণ করেছিল। তো শাহবাজ শরীফ সেই বিষয়টা নাকচ করে দিয়েছিল, যেটি পাকিস্তানের সন্ত্রাসবাদ হতে পারে না। কিন্তু বিষয়টা যখন আজকে বেলুচিস্তান স্বাধীন হওয়ার পথে, তখন শাহবাজ শরীফ তার মাথা কিন্তু এখন নড়ে চড়ে বসেছে যে সত্যিই এমনটিও হতে পারে। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের প্রতিনিয়ত সন্ত্রাসবাদদের হাতে বিদেশি নাগরিক মারা যাচ্ছে, সেই পাকিস্তানের নাগরিক মারা যাচ্ছে, দিন কিছু না কিছু ঘটনা ঘটছে। কিন্তু হঠাৎ করেই পাকিস্তানের একটা বড় প্রদেশ এবং একটা খনিজ সম্পদ প্রদেশ বেলুচিস্তান যখন পাকিস্তানের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন শাহবাজ শরীফ তিনি কিন্তু আর বসে থাকতেও প্রস্তুত নয়। এছাড়াও রয়েছে সিন্ধু নদ। সিন্ধু নদের যে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এতে কিন্তু পাকিস্তান মরুভূমির দিকে পরিণত হতে পারে এবং হওয়া শুরু করেছে। নানান বিষয়ে পাকিস্তান এখন জর্জরিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে এখন শাহবাজ শরীফ বলতেছে যে আমরা এখন ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব, আমরা ভূখণ্ড টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসবাদ বিরুদ্ধে আমরা আলোচনা করব এবং অমীমাংসিত কাশ্মীর নিয়ে আমরা আলোচনায় বসতে চাই। এরকম একটি তিনি তার মতামত সেখানে প্রকাশ করেছে। তো যুগান্তর পত্রিকায় কিন্তু এরকম একটা নিউজও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার রাজধানী ইসলামাবাদ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানটির সংবাদ মাধ্যম সামা টিভি। এবং শাহবাজ শরীফ তিনি বলেছেন যে কাশ্মীর সবার আগে এর সমাধান না হলে কোনো অগ্রগতি হতে পারে না। তিনি ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য একটি 4 দফা কাঠামো তৈরি করেছেন বলে জানান এবং আলোচনা ক্রম হিসেবে কাশ্মীর সমাধান, ভারতের যুদ্ধবিরতির উন্নতি, বাণিজ্য আলোচনা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার কথা সেখানে উল্লেখ করেছেন। এবং তিনি এখানে যে জিনিসটি করেছেন যে সন্ত্রাসবাদ বিরোধী যে একটা আলোচনার কথা তিনি বলেছেন, এটা হচ্ছে যে পাকিস্তান এখন সত্য কথা বলতে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে, সেটি পাকিস্তানে কিন্তু একার পক্ষে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। এখন পাকিস্তান চাইলে কিন্তু আমেরিকার কাছ থেকে সাহায্য নিতে পারে না, কারণ আমেরিকার কাছ থেকে যদি সাহায্য নিতে যায় তাহলে পাকিস্তানের হিতে বিপরীত হবে। চীনের কাছ থেকে বন্ধুত্ব রয়েছে পাকিস্তানের, কিন্তু বন্ধুত্ব থাকলেও চীনের কাছ থেকে কিন্তু সাহায্য নিতে পারছে না, সন্ত্রাসবাদ বিরোধী নিয়ে সাহায্য করতে পারতেছে না। এখন পাকিস্তানের একটা পথ খোলা রয়েছে, সেটা হলো ভারতের সঙ্গে পাকিস্তানের অবশ্যই একটা আলোচনা প্রয়োজন রয়েছে, কারণ ভারত পাকিস্তানের একটা বড় সীমান্ত এরিয়া রয়েছে। এবং এই আলোচনার মধ্য দিয়ে হয়তো শাহবাজ শরীফ মনে করছে যে আমাদের যদি একটা ব্যবসা বাণিজ্যের দিকটা উন্নতি হয়, তাহলে পাকিস্তানের যে অর্থনৈতিক যে অবকাঠামোটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও অনেক উন্নত হবে এবং যুদ্ধবিরতি সেটি আরও বিরতি থেকে একদম যুদ্ধ না হবে এরকম একটা তারা আলোচনা করছেন। এবং বেলুচিস্তান তো এখন পাকিস্তানের কাছ থেকে হাত ছাড়ার পথেই রয়েছে। তো অন্ততপক্ষে এই বেলুচিস্তানটাও যদি ঠেকানো যায়, তাহলেও কিন্তু পাকিস্তানের অনেকটা সেখানে উপকৃত হবে। তো এই হচ্ছিল সর্বশেষ অবস্থা। এবং এই যে পেহেলগামে যে ঘটনাটি ঘটেছিল, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্প্রতি উত্তেজনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে পাকিস্তানে পেহেলগাম হামলার স্বচ্ছ তদন্ত চেয়েছিলাম, যা অনেক দেশ প্রশংসা করেছিল, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছিল। এবং শাহবাজ শরীফ বলেন যে আমরা সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলাম, কিন্তু ভারত শত্রুতার মাধ্যমে তা প্রতিক্রিয়া জানিয়েছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের আগ্রাসনের প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না।
তিনি বলেন যে গত 9 থেকে 10 মে ভারত রাত 2:30টায় আক্রমণ করার পর একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেনাপ্রধান ফোন করেছিল যে আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে হবে এবং আমি তা করতে বলেছি এবং আত্মরক্ষার জন্য আমরা তাদের 4টি রাফাল জেট ভূপাতিত করেছি। তো বিষয়টা কিন্তু এরকমই যে মানে পাকিস্তান ভারতে আক্রমণ করেছে সেটি কিন্তু তিনি বলেনি, কিন্তু বলেছে যে ভারতের যে 4টি রাফাল বিমান রয়েছে সেটি তারা ভূপাতিত করেছে তাদের আত্মরক্ষার ক্ষেত্রে। তো যাই হোক, আসলে যুদ্ধ তো মোটেও ভালো কিছু নয়, বা আগামী দিনে যুদ্ধ হলেও সেটি মোটেও সুখবর নিয়ে আসে না। তো যাই হোক, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বন্ধ হোক এবং ভারত পাকিস্তানের বন্ধুত্বর সম্পর্ক আরও দৃঢ় হোক, এতে করে আমাদের যে মধ্য এশিয়ার মধ্যে যা আমরা যে একটা অস্থিতিশীলতার মধ্যে রয়েছি সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাবাদ রয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিতে বলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।